ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। স্যার স্যার স্যার, ক্লাসে ছাত্রছাত্রীরা বসে আছে, ক্লাসে যাবেন না? হ্যাঁ, ক্লাসে তো যাব, সেই জন্যই দাঁড়িয়েছিলাম। এখানে স্যার, ক্লাসে যান। এইখানে এই যে বাতাস, তুমি দেখছো, এই বাতাসের মধ্যে একটা কবিতার আকরকে দেখছিলাম। হ্যাঁ স্যার, কবিতা তো বইয়ে থাকে, কবিতার বইয়ে। আমি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ছিলাম। এইখানে আপনি আকাশে বাতাসে কি কবিতা দেখেন? তুমি নজরুল ইসলামের কোন কবিতাটা পড়াচ্ছ? আবার স্যার ওই ওই যে পাখি সব করে রব, আবার ওই দেখা যায় তাল গাছ। বিচলিত হবার কিছু নেই। পাখি সব করে রব, রাত্রি পোহাইল, এর পরের লাইন। আর ওই দেখা যায় তাল গাছ, ওটা একটা ছড়া। বুঝেছ? জি জি। স্যার, এখানে ওই কি কবিতা দেখতেছিলেন স্যার? শোনো, তুমি কি বিনয় মজুমদারের নাম শুনেছ? উনি কি এখানে পড়াইতেন? উনি একজন কবি ও, এবং গণিতবিদ এবং দার্শনিক। জি জি। বুঝেছ? ওনার কবিতার একটা লাইন আছে এরকম: পাখিদের মস্তিষ্কে দাঁত মাজিবার ধারণা নাই, তাই মানুষ যখন দাঁত মাজে পাখিরা ভাবে মানুষ ইহা কি করিতেছে। স্যার, আমি প্রত্যেকদিন সকালে দাঁত মাজি। প্রত্যেকটা মানুষই প্রতিদিন সকালে দাঁত মাজে। এখানে দাঁত মাজাটা মুখ্য নয়। আমি যেটা বলছি সেটা হচ্ছে, পাখিদের তো নিজেরই দাঁত নেই, তো সে কিভাবে বুঝবে দাঁত কিভাবে মাজতে হয়? জি স্যার, জি স্যার, পাখিদের দাঁত নাই। স্যার, এখানে কি দেখতেছিলেন এটা তো বললেন না। তোমার এই যে আগ্রহ, প্রত্যেকটা ব্যাপারে এই আগ্রহটা কিন্তু আমাকে মুগ্ধ করে। তারপরেও তোমাকে বলছি, শোনো, এই সমস্ত সৃষ্টির সবচেয়ে মহিমান্বিত সৃষ্টি হচ্ছে মানুষ, আর সেই মানুষের মধ্যে নারীকুল হচ্ছে সমস্ত সৃষ্টির আকর। বুঝতে পারছি স্যার, আপনি এখানে দাঁড়ায় সুন্দরী মেয়েদের দেখতেছিলেন। স্যার, আপনি এক কাজ করেন, চোখটা বন্ধ করে আপনি ভাবেন যে আপনার সামনে অপু বিশ্বাস আর বুবলি দাঁড়ায় আছে এবং দুইজন চরম ঝগড়া করতেছে। আপনি নিজেরা সাকিব খান ভাবেন, আপনি ঝগড়া দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। দারুণ কবিতা আসবে। শোনো, তোমার চিন্তা তোমার কাছে রাখো, আমার চিন্তা আমাকে করতে দাও। হ্যাঁ, চলো, কোন ক্লাসে যেতে হবে সেখানে যাই, চলো। সবাই কেমন আছো তোমরা? আপনি কেমন আছেন? আমি যদি উত্তরটা দিতে যাই, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যায় উত্তর দেয়া, কিন্তু তারপরে বলবো আলহামদুলিল্লাহ আমি আছি, ভালো আছি। শুধু আমার কিছু দুঃস্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, আর কিছু চিন্তায় দিনে আমার খুব এফেক্ট হচ্ছে। যদি বলতে যাই তাহলে কলেজের কয়েকটা বিষয় আমি পয়েন্ট আউট করেছি। কলেজের দুটো তিনটা কারণ আসলে আমাকে খুব ভাবাচ্ছে ইদানিং। প্রথম বিষয় যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে মাদক এবং অপরাজনীতি। এই দুটো বিষয় কিন্তু খুব কঠিন এবং খুব চিন্তার বিষয়। আমাদের এখানে এই ব্যাপারগুলো আমরা ইদানিং খুব দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কারণ যদি যেটা বলি সেটা হচ্ছে কলেজের যে ফিগুলো, নিত্য দিনের যে ফি বা যে খরচগুলো কোনো না কোনোভাবে সেগুলো বেড়েই চলেছে। টিউশন ফি বলো বা ফর্ম ফিল আপের ফি বলো, সব কিছু। সো এটা আমাদের একটা ভাবার জায়গা, এটা নিয়ে একটু কনসার্ন হওয়া উচিত আমাদের। আমি চিন্তিত এবং শঙ্কিত যে সামনের দিনগুলোতে আসলে কি করব। আর তোমরা যদি আমার সাথে থাকো, আমি এসব অনিয়ম ভেঙে দিতে চাই, যদি তোমরা সাথে থাকো। কি বল?
আপু আপনি শুধু বলবেন কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, আমরা আছি আপনার সাথে। তোমার কথায় আমি অনেক আশ্বস্ত। এই তুমি কি মেকআপ করছো নাকি? না আপু, একটু ঘেমেছিলাম তো তাই ঠিক করলাম আর কি। তো এই কথাই থাকলো, তোমরা আমার সাথে আছো, এই তো? জি আমরা সবাই আছি। আপু আমার না এসব পলিটিক্স একদম পছন্দ না, অনেক ভয় ভয় লাগে। তুমি এখানে পলিটিক্স দেখলে কোথায়? এটা তো আমাদের সবার দাবি, আমাদের অধিকার। অধিকারের কথা বলা আর পলিটিক্স করা দুটো তো এক না। জি আপু, আমরা সবাই স্বাতন্ত্র। কি আমেলি, কি অবস্থা তোমার? তোমার নাচ কেমন যাচ্ছে? খুব ভালো আপু। আমি তো মোটামুটি সবাইকেই ডান্স প্র্যাকটিস করাচ্ছি, শুধু আপনারা যারা সিনিয়র আছেন আপনাদেরকে বলতে ভয় লাগে আর কি। তাইলে বোন দেখান একটা নাচ, দেখো তো আমাদের। না আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু রিকোয়েস্ট করছে আমি একটা জাস্ট মুদ্রা দেখাই। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আপু সবাই হাসছে। আচ্ছা এমলি, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার নাচ আমরা অন্য কোনো সময় দেখবো, কারণ এখন আমরা যে আলোচনায় আছি সেই আলোচনার মধ্যে থাকতে চাই। আলোচনা অন্যদিকে না নেই, আমরা আমাদের দাবির কথা বলছিলাম, আমরা আমাদের অধিকারের কথা বলছিলাম, এবং সেটার মধ্যেই আমরা সবাই এক থাকি। জি আপু, আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো। প্রয়োজন আমরা হরতাল ডাকবো, ভাঙচুর করবো, তারপর আমরা আমাদের অধিকার আদায় করবো আপু। না 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 না, কোনো ধ্বংসের কথা বলা যাবে না। তাছাড়া কখন কি করতে হবে না হবে সব ডিরেকশন আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা ঠিক সেভাবে করবে, ঠিক আছে? জি আপু। বান্ধবী বল। কত বৃষ্টি, ভালো লাগছে না। তুই আমাকে একটা গান শোন। গানের কথা রাখ, ওই ছেলেটা কই? ওকে তো আজকে দেখলাম না। কোন ছেলেটা? আরে ওই যে তোর দিকে তাকায় হাঁ করে তাকায় থাকে যে। আরে রুদ্র, ওই ছেলের কথা আমাকে বলবি না। তুই গান শোনা। গান শুনবি? আচ্ছা। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পড়ে। মাশাআল্লাহ, তুই কি সুন্দর গান গাস। এই জন্যই না তোর সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। তুই অনেক ভালো গান গাস। দোস্ত, তোর সাথে আমি একটা কথা শেয়ার করি। বল বল। আমি না একটা দল গঠন করতে যাচ্ছি। কিসের? নাচের, গানের, নাকি আবার রাজনীতি দলের? না না, রাজনীতি হবে কেন? আমি একটা সাংস্কৃতিক দল গঠন করতে যাচ্ছি। এটার ভিতর সবকিছু থাকবে, মানে ওই দলের ভিতর নাচও থাকবে, গানও থাকবে। গান কিন্তু আবার ওইগুলা না, লালনের গান, হাসন রাজার গান থাকবে, এইসব থাকবে, মঞ্চ নাটক থাকবে। মানে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আমি সবাইকে জানাতে চাই। পারবি? পারবি না। আজকালকার ছেলেমেয়েরা এগুলো একদমই পছন্দ করে না। ওরা পছন্দ করে না, কিন্তু ওদের পছন্দ করাতে হবে। আর পছন্দ করানোর জন্যই তো এই ব্যাপারটা ওদের কাছে পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা যদি না জানাতে পারি যে বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্য কি আছে, কি কি হারিয়ে যাচ্ছে, আমরা যদি ক্যাম্পাস থেকে শুরু করি, ওরা জানবে যে বাংলাদেশে কি চলছে। এই কারণেই তো আমি এই দলটা গঠন করব। এই রুদ্র, ওখানে কি করো? এদিকে আসো। কিছু না, তোমাদেরকে দেখছিলাম। তোমাকে তো আজ অন্যরকম সুন্দর লাগছে। হ্যাঁ আমি জানি, আমাকে সবসময় প্রতিদিন ভিন্ন ভিন্ন রকম সুন্দর লাগে। বাহ, জানলে তো ভালো। আচ্ছা, তুমি আমার পোস্টে হার হিট কেন দিয়েছো? ওখানে কি কোনো হার হিট দেওয়ার মতো বিষয় ছিল? কেন? তাহলে তুমি কি আশা করছিলে? অবশ্যই লাভ রিয়েক্ট। কিন্তু আমার কাছে তো ভাইয়া আসলে এত ভালোবাসা নেই। আমার কাছে যা আছে তা শুধু হাসি আর গান। তা কোনো নর্মাল গান না, আমার গানগুলো হচ্ছে জীবনের গান, দর্শনের গান আর জাগতিক গান। গানের মূলেই তো হলো প্রেম আর ভালোবাসা, কারণ জীবন মানেই ভালোবাসা। আর দর্শন সে কি ভালোবাসা ছাড়া হয়? জাগতিকের অপর দিকই তো। থাক থাক, আর কবি হতে হবে না। বুঝতে পারছি তুমি খোরশেদ স্যারের প্রিয় ছাত্র। তোমার নাম আরশি, তোমার নাম সারিকা। তোমাদের না দেখলে আমার কিছুই ভালো লাগে না। চল তো।
হ্যালো বয়েজ এন্ড গাইস। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো স্যার ভালো আছি স্যার। তোমরা তো অলরেডি বোধহয় জেনেই গেছো যে আমি তোমাদের ইংলিশ টিচার। আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। আর ধীরে ধীরে তোমাদের সাথে আমি পরিচিত হয়ে নেব, ঠিক আছে? তুমি এটা কি করছো? না না না, বন্ধ করো, বন্ধ করো প্লিজ, শাট ডাউন। আর তুমি কেন? তোমরা কেউ মোবাইল নিয়ে ক্লাসে আসবে না, ওকে? জি স্যার। আরে তুমি মেয়েদের ভিতরে কি করছো? স্যার ওই হাফ লেডিস স্যার, অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। স্যার আমার নাম আমিরি। বেসিক্যালি আমি স্টাডির পাশাপাশি আমি নৃত্য শিখাই, তো এই জন্য আমি একটু মেয়েদের পাশেই বসেছি, ওরা একটু বেশি নৃত্য পছন্দ করে। এই জন্য তুমি ওদের পাশে বসো। শোনো, তুমি আজকে বসছো ঠিক আছে, কিন্তু আমার ক্লাসে তুমি এখানে বসবা না, আমার ক্লাসে তুমি ও পাশে গিয়ে বসবা, ঠিক আছে? ওকে। স্যার আপনি দেখতে কি কোনো ক্যান্সার আছেন? আপনি যদি সিনেমা না করতে পারতেন। এখানে হাসির কি হলো? হ্যাঁ, আমি কি দেখতে খারাপ নাকি? আমি তো শাকিব খানের একটা ছবিতে চান্সও পেয়েছিলাম, শুধু ওই অভিনয় জানি না দেখে চলচ্চিত্রে যাওয়া হয়নি, এই আর কি। স্যার আপনি শাকিব খানের মুভিতে কি ক্যারেক্টার পাইছিলেন? শাকিব খানের বাসার দারোয়ান। আবারও হাসি, হাসির হলোটা কি? স্যার আপনার চুলের যে কাট আর দাড়ির যে কাট, পুরা মনে করেন দারোয়ান দারোয়ান একটা ভাব আছে স্যার আপনার চেহারার মধ্যে। স্টপ ইট! আমি তোমাদের টিচার, তোমরা আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। এ কি এ মেয়ে, তোমার হাতে এটা কি? তুমি ক্লাসে এসে মেকআপ করছো, আর তুমি বাসা থেকে মেকআপ করে আসতে পারো না? রাখো ওগুলি, রাখো। স্যার আমার খুব ভয় লাগছে। কেন? এই যে ফ্যানটা কেমন করে যদি মাথার উপর পড়ে যায়। আরে সমস্যা নেই, বললে আমি ধরে ফেলবো, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। এই চুপ করো, এটা চাপা পাচ্ছ না। আচ্ছা ফ্যানটা আমি বন্ধ করছি। আরে এ কি, তুমি এভাবে কথা বলো কেন? স্যার আমি তো স্বাভাবিকভাবে কথা বলছি। স্যার বলেছি কি আমি আমার গলার টিউনটা আমি এই দিত এই তুই মেয়েদের মাঝে এদিকে এদিকে বস, এখন দিকে বসবি। এই বাসা আরে কেন আমার ঘরে কেন বলবো? আমি এখানেই বলবো। ঠিক আছে ও তো বেশি কথা নাই। এদিকে বসবি আর অর্ধেক ক্লাসে এদিকে বসবি। তোমার কথা বলতে তাই না? এই বাসা আরে তোমরা কি কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, ক্লাসে আসার পর থেকে কেউ টেলিফোন, কেউ মেকআপ, আর এত কথা কেন? চুপ করো, এবার কোনো কথা হবে না, পড়াশোনায় মনোনিবেশ করো। স্যার অলরেডি ক্লাস টাইম শেষ, আমরা তো এখন চলে যাব স্যার। জি স্যার। ও মালটা কি? সেই তো দাঁড়াও ট্রাই করি। হ্যালো, হাই। কেমন আছো? ভালো। অনেকবার দেখা হয়েছে বাট কখনো পরিচয় হয়নি। তোমার নামটা কি জানতে পারি? সারিকা। সারিকা, সো নাইস নেম। ঠিক নামের মতো তুমিও সুন্দর। এখানে দাঁড়িয়ে আছো একা একা। আমি এখানে একা দাঁড়িয়ে কি করতেছি সেটা আমি আপনাকে কেন বলবো? আরে বাবা, তোমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম আর কি, বুঝনি? আমার বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা তো আমি আপনাকে জানাবো না। জানলে এমন কি হয়? আমিও তো তোমাকে অনেকদিন যাবত ফলো করছি। আমি জানি আপনার চরিত্র এরকমই। এটা এটা কোনো কথা বললা? নেক্সট টাইম থেকে লিমিটে থেকে কথা বলবেন। একটা সুন্দর মাইয়া, ফুটফুটের চেহারা, কিন্তু আচার ব্যবহার কি, কিন্তু মায়াটা হ্যাপি, পুরো পারফেক্ট রিলেশনের জন্য। শিবন তোর সমস্যাটা কি বলতো? আমার আবার কি সমস্যা? আর আমি ওই তো জিজ্ঞেস করতেছি তোর সমস্যাটা কি? কই, আমার তো কোনো সমস্যা নেই। ও তো মনে হয় ভয় পেয়ে চলে গেল। কি বলেছিস তুই ওকে? আরে বাবা, আমি ওকে কিছু বলি নাই, আর আমি সেই প্রথম থেকে দেখতেছি তুই প্রত্যেক ব্যাপারে, আমার প্রত্যেক ব্যাপারে তুই মাথা ঢুকাচ্ছিস। মাথা ঢুকালে কি হবে? মাথা ঢুকালে মাথা নষ্ট হবে, মাথা প্রবলেম হবে, অনেক কিছুই হবে। আমি ফার্দার আমার কোনো ব্যাপারে তোর মাথা গলানো দেখতে চাই না। মাইন্ড ইট, এটা মনে রাখিস। তোর চরিত্রগত সমস্যাটা যে কত প্রখর সেটা আমি জানি। একটা সুযোগ আর সময়ের অপেক্ষা। এমন পিটানি তুই আমার হাতে খাবি যা তুই কল্পনাতেও রাখতে পারবি না। স্বর্ণা, তুই ক্লাসে আসনি? ক্লাসে যে লাভ কি, আজকে যে পড়াবে আমি তা আগে থেকেই পারি। আচ্ছা তুই পারিস, তাহলে বল তো নেট ইকুইটি মানে কি?
এটা আবার কঠিন কিছু নাকি? ভুয়া সম্পত্তি প্লাস মূলধন সমান সমান নিট ইকুইটি। না, হয় নাই। এটা হচ্ছে শেয়ার মূলধন প্লাস শেয়ার প্রিমিয়াম প্লাস সংরক্ষিত আয় ইজ ইকুয়াল টু নিট ইকুইটি। আর এই জন্যই আমি তোকে বলি ক্লাসটা মনোযোগ দিয়ে কর। শোন, পরীক্ষার সময় আমি ঠিকই পারি, আমার একটা স্পেশাল পাওয়ার আছে, গড গিফটেড। ও, তো গড গিফটেড পাওয়ার থাকার পরে তুই পরীক্ষা ফেল করিস কেন? তোকে আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না, নিজেরটা নিজে ভাব। না মানে তুই আমার বান্ধবী না, তুই পরীক্ষা ফেল করলে আমার খারাপ লাগে না? আমার জন্য তোর তো চিন্তা করার দরকার নেই, আমি চাইলে কালকেই কোটিপতিকে বিয়ে করতে পারি, কিন্তু আমি করছি না। বাসা থেকে প্রচন্ড চাপ দিচ্ছি। চাপাবাজ মানে চাপাবাজের একটা লিমিট থাকা দরকার। মানে মানে আমি কিছু বলি নাই, বললাম যে তুই যেন কোথায় যাচ্ছিলি ক্লাস বাদ দিয়ে, যা প্লিজ যা। এই ক্লাস মিস দিয়ে এখানে কি করো? হ্যাঁ, এমনিতেই তোমাদের রেজাল্ট ভালো না, তার মধ্যে যদি ক্লাস মিস দিয়ে এখানে দাঁড়ায় থাকো তাইলে হবে? শোনেন, আমার রেজাল্ট নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি আপনার চিন্তা করেন। বেশি কথা বইলো না, বেশি কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আর আমার মেজাজ যদি খারাপ হয়ে যায়, সোজা প্রিন্সিপাল স্যারের কাছে যাব আর তোমার নামে বিচার দিয়ে দিব। আরে মামা, আমি অলরেডি ক্লাসের ছুটি নিয়ে এসেছি, আমার নামে বিচার দিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমি যদি আপনার নামে বিচার দেই তখন কেমন লাগবে? আরে তুমি আমার নামে বিচার দিবা কেন? আমি একজন সহজ সরল সাধারণ মানুষ, আমি কি কোনো অপরাধ করছি যে তুমি আমার নামে বিচার দিবা? আপনি মোটেও সহজ সরল না। আপনি যে কলেজে মেয়েদেরকে উকিঝুঁকি দিয়ে দেখেন, সেটা আমি দেখে ফেলেছি। আর আমি শুধু দেখেই থাকি নাই, সেটা আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছি। এখন এই ভিডিওটা যদি আমি প্রিন্সিপাল স্যারকে দেখাই। কি বলো তুমি এসব? হ্যাঁ, কি বলো? আমি কোথায় কার দিকে আমি উকিঝুঁকি দিছি? এইসব ভিডিও ডিলিট করো। আরে উকিঝুঁকি দেই নাই, আমি দেখতেছিলাম কে কি করে। কি বলো উকিঝুঁকি দিতেছি আমি? কি বলো এইসব? ঠিক আছে, আমি চিন্তা করে দেখবো ভিডিওটা ডিলিট করে দেওয়া যায় কিনা। ততদিন সংযত, মাইন্ড ইট। আমার লাইফটা খালি প্যাচ আর প্যাচ। যখনই ভালো কিছু করতে চাই, ভালো কিছু হয় না, ঝামেলা হয়ে যায়, সব দোষ এসে পড়ে আমার উপরে। ওই যে দুইজন যাইতেছে সিপার মধ্যে, আমি গিয়ে যদি কিছু বলি দোষ হইব আমার। যা সিপার ভিত্তে যা, যা মনে চাই কর, ফেল কর, আমার কি? আমি এই কলেজের রিপোর্ট। আমি যদি দিনরে রাত বলি রাত, আর রাতকে দিন বললে দিন। এই কলেজের সামনে কোনো হকার বসবে না। আমার মাথা খারাপ করিস না, মাইট কিন্তু একটা মাটিতে পড়বে না। আর আমি এই কলেজের ফিউচার ভিপি রবি। আমি বলছি এখানে হকার বসবে মানে হকার বসবে, আর আমি কাউকে কেয়ার করি না। এই চলে গেল মার। আরেকদিন আসেন, আপনাকে একটু আদর আপ্যায়ন করি, চা নাস্তা খাওয়াই। কলেজের একটা ক্যান্টিনও কিন্তু ঠিক নেই, লাইব্রেরিটা কোনো রকম আছে। দুর্নীতি শুধু তোমাদের কলেজে না, এই সারা দেশেই দুর্নীতি। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের